নমস্কার, শুরু করছি একটা নতুন ব্লগ। এটা হচ্ছে আমাদের পুরীতে ডে 2। তো আমরা অনেক দিন আগেই পুরী গেছিলাম, পুজোর পরে, লক্ষ্মী পুজোর দিনকে। প্রথম দিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আমি দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। অনেকটা লেট হয়ে গেছে জানি, তাও তো প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনও আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে। ছেলেকে তো কি বলবো, সমুদ্রে নিয়ে গেলেই ও চিৎকার করছে। যেই একটু জলে বা বালিতে পা দেওয়া হচ্ছে অমনি ও চিৎকার করে কাঁদছে আর উঠে পড়ছে। তো ওকে ভোলানোর জন্য ওর পাপা ওকে নিয়ে এদিক ওদিক ঘুরছিল, সেইগুলোই আমরা ভিডিওতে রেকর্ড করি। আর টুকটাক কিছু ভিডিও শ্যুট করেছিলাম শর্টস, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে মা, বাপি, মামনি ওনারাও বসেছিলেন, ওদেরও একটু ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। আর ছেলে কিন্তু সেই ওর নিজের কাজ করেই যাচ্ছে। যেই একটু জুতো দেখতে পেয়েছে তখন আর বাড়ি দেখে ওর কান্না পাচ্ছে না, অমনি আমাদের জুতোগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আমাদের যেহেতু একটু ফটো তোলার ছিল, ওকে আমরা ওর মতো খেলতে দিয়েছিলাম। একটু কান্নাকাটি করলেই বিপদ, তাহলে আমাদের চলে আসতে হবে। তো বাড়ি এসে ওকে পরিষ্কার করে দিতে হয়েছিল সঙ্গে সঙ্গে, ওখানেই হাত পাটা ধুইয়ে দিয়েছিলাম, সমুদ্রের জলেই একটু ধুয়ে নেওয়া হয়েছিল। কি করব বলুন, এইটুকু বাচ্চা, ওর মন মর্জি মতো আমাদেরকে চলতে হবে। যাকে এদিকে আমার বোনও একটু ভিডিও শ্যুট করছিল, কি ঢপে চপের ভিডিও আমি করে দিচ্ছিলাম, ওর পছন্দই হচ্ছিল না। আর তারপর আমরা চলে আসি রুমে এসে ছেলের তো আবার বদমাইশি শুরু হয়ে যায়। আমার বাপিরকে নিয়ে অসভ্যতা শুরু করে দিয়েছে। অসভ্যতা কিছুই নয়, ওই আর কি, ছোট্ট মানুষ, ও তো আর জানে না, বাপির গেঞ্জির ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে। আর কি বলি, তো এই দেখো কেমন খেলছে সন্টা মানা মুখ করে। 4টে দিন ওখানে ও দাদু, দিদুন, ঠাম্মি, বাবা, মা, মিমি সবাইকেই একসাথে পেয়েছে। তো ও এই দিক থেকে না ভীষণ ভালো কাটিয়েছে। রুমের বাইরে হয়তো ও কান্নাকাটি করছে, ও মন খারাপ হয়ে যাচ্ছে, ওরও ভালো লাগছে না, গরমে হোক বা ও সমুদ্র ভালো লাগছে না, যে কারণেই হোক ও রুমের বাইরে ঠিক করছিল না, কিন্তু ভেতরে ও আমাদের সবার সাথে ভালোই মজা করছিল। তো দুপুরবেলা আবার স্নান সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে সেদিন আমরা গিয়েছিলাম 16 আনা বাঙালিতে, যেখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল। এখানে সবাই খাওয়া দাওয়া করলেও আমি করতে পারিনি, কারণ ছেলে ভীষণ বিরক্ত করছিল, ও খালি সমস্ত কিছু টেনে নিচ্ছিল, ধরে নিচ্ছিল। তো ওকে অল্প অল্প একটু কিছু খাইয়ে তারপরে আমি ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। ওখানে সমস্ত স্টাফেরা ওর সাথে ভীষণভাবে কথা বলছিল, গল্প করছিল। তো তারপরে আস্তে আস্তে সবার খাওয়া হয়ে যেতে বাপি, মামনি আর আমার মা 3 জনে মিলে ওকে সামলাতে তবেই আমি খেতে পেরেছিলাম। আর খাওয়া সেরে একটা 4 হুইলার বুক করে আমরা সোজা চলে গেছিলাম চন্দ্রভাগা বিচ, আর সেখান থেকে কোনারক সূর্য মন্দিরে। তো চন্দ্রভাগা বিচে আমরা সেই মতো বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, 2-1টা ছবি তুলেছি। ছবি তুলে আমরা আবারও সোজা চলে গেছিলাম হচ্ছে কোনারকের সূর্য মন্দিরে। এখানে এসে ছেলেকে নিয়ে, ছেলে তো হাঁটতে চাইছিল, কোল থেকে বারবার নেমে যাচ্ছিল, তো ওকে একটু হাঁটানোর চেষ্টা চলছিল। আর সেই ফাঁকে আমরা কিছু ভিডিও ফটো তুলে নিয়েছিলাম। আর বদমাইশ এত দুষ্টু করছে, ওখানে হামা দেবে বলে খালি খালি বসে পড়ছে। একদিকে হাঁটতেও ইচ্ছা করছে, একদিকে ওর হামা দিতেও ইচ্ছা করছে। কি বলবো, ছোট্ট মানুষ, কখন যে ওর কি ইচ্ছা করে। আর বসে পড়লেই না খালি আবার আমাদের জুতো নিয়ে টানাটানি করছে। তো সেই জন্য আবার কোলে নিয়ে নিয়েছিলাম। এদিকে বাপি ওর সাথে আবার মজা করছে, হাইট যা বলে মাথায় হাত দেওয়ার চেষ্টা করছে। আর এই যে হলো মন্দির, কোনারকের সূর্য মন্দিরে। আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম, ভেবেছিলাম একটা লাইট শো হবে, যেটা শুনে গেছিলাম যে ওটা হয়, কিন্তু সেই দিন বলে নয়, বেশ কিছু মাস ধরে লাইট শোটা বন্ধ আছে আর কি, ওটা হচ্ছিল না। তো ওখানকার সবাই বললো যে এখন এটা কিছুদিন বন্ধ রয়েছে, এখন হচ্ছে না। তো আর কি করা যাবে, আমরা মন্দিরটা পুরোটা ঘুরে ফেরার পথে খাবার কিনে যে যার রুমে চলে আসি। আর এই যে বিধ্বস্ত আমরা সারা দিন প্রায় কয়েক ঘন্টার এদিক ওদিক ঘুরে জার্নিতে, ছেলেও আর থাকতে চাইছে না, সবাই মিলে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো ফাইনালি সমস্ত কিছু মিটিয়ে ডে 2 আমাদের কমপ্লিট হয়। আর আমরা ভালোই মজা করেছি বলবো না, তবে ছেলে মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছিল, এই আর কি। তো আজকের মতো আসছি,
আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। টাটা।